ओम शांति नमस्कार एस्ट्रो अद्रिजा चैनल থেকে আমি অদ্রিজা সকলকে স্বাগত জানাই আজকের বিশেষ পর্বের আলোচনায়। আজকের আলোচ্য বিষয় 2025 সালে এপ্রিল মাসের মান্থলি প্রেডিকশন মাসিক রাশিফল আলোচনা। আর আলোচনার কেন্দ্রবিন্দুতে যে ভাগ্যশালী রাশিটিকে আমি রেখেছি সেটি হলো বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন। এই এপ্রিল মাসের 9টি গ্রহের অবস্থান এবং গ্রহের রাশি পরিবর্তন বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের উপর ঠিক কী প্রভাব পড়তে চলেছে, পজিটিভ নাকি নেগেটিভ, আর যদি নেগেটিভ হয়, যদি বা কিছু সমস্যা হয়, সেই সমস্যার সমাধানের রাস্তা এই মাসে থাকছে নাকি সমস্যাটাকে আরও একটু বাড়িয়ে নিয়ে যাচ্ছে, কোন কোন বিষয়ে আপনি অ্যাক্টিভ থাকবেন, কোন কোন বিষয়ে আপনি সাবধানতা অবলম্বন করবেন, কোন কোন বিষয়ে আপনি ইনভেস্ট করলে নিজেকে আরও একটু ডেভেলপ করতে পারবেন, আরও একটু সমৃদ্ধশালী করতে পারবেন, আরও একটু নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারবেন, প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় নিয়ে থাকছে আলোচনা, তার সঙ্গে থাকছে সমাধানের রাস্তা। তাহলে বন্ধুরা চলুন আমরা এই আলোচনাটির মাধ্যমে সমাধানের রাস্তা খোঁজার চেষ্টা করি। প্রথমে আমরা দেখে নেব বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক রাশি লগ্ন সাপেক্ষে গ্রহগত অবস্থান। প্রথমে যেটা দেখা যাচ্ছে যে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন সাপেক্ষে 5th হাউসে অবস্থান করে আছে রবি বুধ শুক্র শনি এবং রাহু। 7th হাউসে অবস্থান করে আছে দেবগুরু বৃহস্পতি। 8th হাউসে অবস্থান করে আছে মঙ্গল এবং বন্ধুরা 11th হাউসে অবস্থান করে আছে কেতু। এই হলো গ্রহগত অবস্থান। 3rd এপ্রিল মঙ্গল প্রবেশ করছে কর্কট রাশিতে এবং 14 এপ্রিল রবি প্রবেশ করছে মেষ রাশিতে। এই হলো গ্রহগত ট্রানজিট। প্রথমে যেটা আমরা দেখতে পাচ্ছি এই রাশি লগ্ন সাপেক্ষে, তো রাহু কেতুটার কিন্তু বাইরে পড়ে গেছে লগ্ন, একই সাইডে মানে পড়েছে, আর এই দিকে পড়েছে হচ্ছে বৃহস্পতি আর মঙ্গল। তো এই যে লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ এবং যে একটা বিষয় দেখা যাচ্ছে যে 5th হাউসে এতগুলো গ্রহ এবং লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ রয়েছে আপনাদের 8th হাউসে, এই যে একটা কানেকশান। এ মাসে শরীর স্বাস্থ্য নিয়ে আমি প্রথমে আলোচনার দিকে যাব যে এই মাসে শরীর স্বাস্থ্য কেমন থাকছে বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্ন সাপেক্ষে। এতদিন পর্যন্ত শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা ভীষণ পরিমাণে নেগেটিভ ছিল বৃশ্চিকের জন্য। শরীর স্বাস্থ্যের জায়গাটা একদমই তলানিতে, শরীর স্বাস্থ্য একদম ভালো ছিল না। লগ্ন এবং 6th হাউসের অধিপতি গ্রহ, 1st এবং 6th হাউসের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল, সে অবস্থান করছে 8th হাউসে। বিপরীত পরিস্থিতি তৈরি করেছে বারবার। সকলেই বলেন বিপরীত রাজযোগ। আসলেই কি বিপরীত রাজযোগের মতো ফল পেয়েছেন বৃশ্চিক? একদমই না। কেননা লগ্ন কিংবা রাশির অধিপতি 6ষ্ঠ হাউসের এবং 1st হাউসের অধিপতি এবং সে প্রবেশ করে রয়েছে কোথায়? 8th হাউসে। ষষ্ঠ অষ্টমের কানেকশন, এখানে প্রচুর পরিমাণে রোগ রিপু ঋণ এই জায়গাগুলি আরও বৃদ্ধি করে দিয়েছে। আর এই জায়গাগুলি যদি বৃদ্ধি পায় তাহলে কোনো মানুষই শারীরিকভাবে এবং মানসিকভাবে সুস্থ থাকে না। তো সেই ক্ষেত্রে কিন্তু বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারাও কিন্তু সুস্থ ছিলেন না, না শারীরিকভাবে না মানসিকভাবে, কোনোভাবেই সুস্থ ছিলেন না। তবে এই মাসের কথা আমি বলবো প্রথম সপ্তাহেই 3rd এপ্রিল যেহেতু মঙ্গল রাশি পরিবর্তন করে অবস্থান করবে আপনাদের 9th হাউসে। এই 9th হাউসে অবস্থান করার কারণে কিন্তু বন্ধুরা আপনারা ভাববেন না যে খারাপ হবে, এখানে নিচস্থ হয় মঙ্গল। তো কি হয়েছে এখানে? কেন্দ্রস্থানের অধিপতি কোন স্থানে অবস্থান করবে এটা কিন্তু ভীষণ। 1st এবং 9th কানেকশন এবং 1 এবং 9 কানেকশন, এটা কিন্তু ভীষণ ভালো একটা কানেকশন। যতই নিচস্থ হোক না কেন এখানে কিন্তু স্থানবল হিসাবে কিন্তু বেশ পাওয়ারফুল থাকবে, মানে বেশ আগের থেকে কিন্তু ভালো থাকবে। এতদিন তো শত্রুর ঘরে ছিল, এখন কিন্তু শত্রুর ঘরে কিন্তু থাকছে না মঙ্গল। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এই মাসে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গাটা অনেক ভালো থাকছে। আর আপনাদের এই যে গেল বিগত মাসগুলিতে কারো সার্জারি হয়েছে, আশা করি সার্জারি হয়েছে অনেকের ক্ষেত্রে, প্রাইভেট পার্টে হোক কিংবা কোনো সময় না কোনো সময় দেখা গেছে এদের সার্জারি রক্তপাত এই জায়গাগুলি কিন্তু হয়েছে বৃশ্চিকের ক্ষেত্রে। এবং আর কি হয়েছে? শত্রুর জায়গা বৃদ্ধি হয়েছে। আর কি হয়েছে? আপনাদের খাদ্য সংক্রান্ত বিষয় থেকে পেটের সমস্যা হয়েছে এবং পেটের সমস্যা থেকে লিভারের প্রবলেম হয়েছে। এই জায়গাগুলি কিন্তু আপনারা ফেস করেছেন বিগত মাসগুলিতে। শরীর স্বাস্থ্য নিয়ে ভীষণ টানাপোড়েন ছিল। এবং বন্ধুরা
এই যে শরীর স্বাস্থ্য জায়গাটা খারাপ ছিল সেই সব এখন ইতিহাস হতে চলেছে, সেই সব এখন গল্প হতে চলেছে। এই মাসটার প্রথম থেকেই কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গাটা ভীষণ পরিমাণে ভালো থাকছে। আবার বৃশ্চিক রাশির বৃশ্চিক লগ্নে জাতক জাতিকারা অ্যাক্টিভ থাকতে পারবেন, ইমিউনিটি সিস্টেম ভালো থাকবে। যে সমস্যাগুলি আপনাদের তৈরি হয়েছিল, হয়তো কোথাও টিউমার হয়েছে, কোথাও হয়তো এত প্রবলেম হয়েছিল যেটা কেটে বাদ না দিলে সমস্যা থেকে ফুললি রিলিফ পাচ্ছিলেন না, তো যে জিনিস খারাপ থাকে সেটা কেটে বাদ দিলে যদি স্বস্তি পাওয়া যায় সেটা খারাপ কোথায়? তো ব্যথা তো একটু হবে যেহেতু সার্জারি, তো সেইখান থেকে কিন্তু যাদের যা প্রবলেম ছিল সেটা কিন্তু ফুললি সলিউশন হয়ে যাচ্ছে এই মাসে। কেননা কোথাও যদি শরীরে খারাপ থাকে সেটা কেটে বাদ দেওয়ার পরে যে সুস্থতাটা সেটা কিন্তু আপনি পাবেন। শরীর স্বাস্থ্য মন মানসিকতা যেমন ভালো থাকবে তেমন অ্যাক্টিভ থাকা, এবং বন্ধুরা আপনাদের মধ্যে ইমিউনিটি সিস্টেমও কিন্তু ভালো থাকবে, আগে থেকে অনেক বেটারমেন্টের জায়গা আসবেন, এবং শরীর স্বাস্থ্য নিয়ে তেমন কোনো ব্যয়ের জায়গাটা থাকছে না, খুব মেজর প্রবলেম থাকছে না। এবার আমি আলোচনা করব বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের আর্থিক জায়গাটা নিয়ে। এই মাসে আর্থিক জায়গাটা ঠিক কেমন যেতে চলেছে। দ্বিতীয় হাউস এবং ফিফথ হাউসের অধিপতি গ্রহ বৃহস্পতি সে অবস্থান করে আছে 7th হাউসে। এই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, দ্বিতীয় এবং বন্ধুরা ফিফথ মানে পঞ্চম সপ্তমের কানেকশান, তারপরে সেই দ্বিতীয় এবং পঞ্চম হাউসের অধিপতি গ্রহ তার দৃষ্টি রয়েছে, পঞ্চম দৃষ্টি রয়েছে আপনাদের 11th হাউসে, এবং বন্ধুরা তার সপ্তম দৃষ্টি রয়েছে আপনাদের লগ্ন কিংবা রাশিতে, এবং নবম দৃষ্টি রয়েছে আপনাদের 3rd হাউসে। তো সেই ক্ষেত্রে কিন্তু এই মাসে প্রথম থেকে পজিটিভ একটা ভাইবস নিয়েই মাসটি শুরু হচ্ছে। অর্থনৈতিক জায়গাটা যেমন সমৃদ্ধিশালী হবে, তেমন অর্থ সঞ্চয় করার জায়গাটাও কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু বৃদ্ধি পাবে। এবং বন্ধুরা আত্মীয় পরিজন বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্কের উন্নতি, যারা অ্যাডভাইজার কাউন্সেলিং কনসালটেন্সি স্পিকার গানের জগতের সঙ্গে যুক্ত, যারা বাক্যের দ্বারা কাজ করে থাকেন, যারা রয়েছেন বাচিক শিল্পী, যারা রয়েছেন শিল্পী মানুষ, তাদের প্রত্যেকটা জায়গা, তাদের প্রত্যেকটা পার্সনের মানে প্রত্যেকটা জাতক জাতিকাদের কিন্তু এই মাসে ভীষণ পরিমাণে যে প্রফেশনগুলির কথা আমি বললাম, এই প্রফেশনগুলির মানুষগুলি কিন্তু যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট করতে পারবেন, ডেভেলপমেন্ট হবে প্রত্যেকটা জায়গাতে। এবং বন্ধুরা যাদের দাঁতের সমস্যা, চোখের সমস্যা, মুখের সমস্যা এবং বিভিন্ন রকম প্রবলেম ফেস করছিলেন, সেইখান থেকে অনেকটাই রিকভারি হওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্ট আকারে কিন্তু থাকছে বন্ধুরা। এবং বন্ধুরা এবার আমরা দেখতে পাচ্ছি কি না, যে বৃহস্পতি এবার যে সপ্তম হাউসে থেকে লগ্ন কিংবা রাশিতে দৃষ্টি দেওয়ার জন্য যেমন শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালোর দিকে থাকবে, এবং যেহেতু দেখুন প্রথম দিকে যেটা দেখা যাচ্ছে মানে আপনাদের ফার্স্ট হাউস এবং 6th হাউসের অধিপতি মানে লগ্ন কিংবা রাশির অধিপতি গ্রহ যেহেতু 8th হাউসে ছিল, একটু সমস্যা গেছে, যেহেতু 9th হাউসে আসবে এবং বৃহস্পতির দৃষ্টিও কিন্তু আপনাদের লগ্ন কিংবা রাশিতে থাকবে, এখানে কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গাটা নিয়ে তাহলে কোনো ব্যয় থাকছে না। এবার আপনারা বলবেন আবার লগ্ন কেন রাশি কেন টানছেন, এখানে একটা বিষয় বোঝানোর জন্য, যদি শরীর স্বাস্থ্য নিয়ে ব্যয় না থাকে তাহলে কিন্তু অর্থের জায়গাটা অনেকটাই ডেভেলপ করে। কেননা আমাদের আর কোনো জায়গায় খরচ খরচা আমরা কমিয়ে করতে পারি, কিন্তু একবার যদি আমাদের শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যায় আমাদের মেডিসিন খরচা কিন্তু আমরা কমাতে পারি না। তাই শরীর স্বাস্থ্য সুস্থ থাকলে আমাদের আর্থিক জায়গাটাও কিন্তু অনেকটা ডেভেলপ হয়। এবং বন্ধুরা আপনাদের দ্বিতীয় হাউসের অধিপতি যেহেতু 7th হাউসে এবং 5th হাউসের লর্ডও যেহেতু 7th হাউসে, যারা পারিবারিক ব্যবসা, খাদ্য সংক্রান্ত ব্যবসা, যারা হোটেল রেস্টুরেন্ট এবং মিষ্টির দোকান বিশেষ করে এবং জনসেবামূলক কাজের সঙ্গে যারা যুক্ত, তারা কিন্তু যারা জনগণকে নিয়ে কাজ করেন, পরিচালনা করেন, সেই ধরনের কাজ কিন্তু ভীষণ মাত্রায় ভালো হবে। ফুল ফল দশকর্মা, এডুকেশন পারপাস যারা রয়েছেন, গুরুগিরি মানে কাজ, গুরুগিরি পূজা পাঠ, কিংবা কেউ রয়েছেন টিচিং লাইনের সঙ্গে যুক্ত, এই ধরনের প্রফেশনগুলি কিন্তু ভীষণ মাত্রায় পজিটিভ হওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসের প্রথম থেকেই কিন্তু থাকছে। অর্থ নিয়ে কিংবা পারিবারিক জায়গা নিয়ে কিংবা সঞ্চয় অর্থ নিয়ে কোনো রকম দ্বিমত থাকছে না, কিন্তু এতদিন কিন্তু বেশ কিছু একটা প্রবলেম ছিল। তো চলুন এবার আমরা আলোচনা করব আপনাদের যোগাযোগ মাধ্যম কেমন থাকবে। বন্ধুরা যোগাযোগের জায়গাটা যথেষ্ট পরিমাণে ভালো থাকবে। দেখুন রাহু সবসময় কিন্তু আমাদের যোগাযোগ সমস্যা হলেই না আমাদের যোগাযোগ হয়, তো রাহু কিন্তু সবসময় যে নেগেটিভ এফেক্ট দেয় তা নয়, কিন্তু 3rd হাউসের লর্ডের সাথে যেহেতু রাহু যুক্ত হয়েছে, সেই ক্ষেত্রে 3rd এবং 4th হাউসের অধিপতি শনি তার সঙ্গে রাহু যুক্ত হয়েছে এবং সেখানে পঞ্চগ্রহ যোগ হয়েছে 5th হাউসে। এই ক্ষেত্রে কিন্তু আরও একটা বিষয় বলে নিই,
যারা হস্তশিল্পী, আর্ট, লেখালেখি, কারণ পঞ্চম স্থান থেকে আমাদের প্রতিভা দেখা হয়, আর থার্ড হাউস থেকে আমাদের লেখালেখি এবং আমাদের হাতের কাজ, প্লাস হচ্ছে পেন্টিংয়ের সঙ্গে যারা যুক্ত, ডেকোরেশন এবং ছবি আঁকা এবং বাহ্যিক শিল্পী এবং যারা আর্টিস্ট রয়েছেন, যারা শিল্পী মানুষ রয়েছেন, তাদের ক্ষেত্রে ভীষণ পরিমাণে ডেভেলপ করার জায়গা রয়েছে, ভীষণ পরিমাণে ডেভেলপ করার জায়গা। এবং বন্ধুরা, হস্তশিল্পী, আর্ট, লেখালেখি প্রফেশনগুলির পাশাপাশি আপনারা কিন্তু ভাই বোনদের সঙ্গেও যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল সেটাও কিন্তু অনেকটা রিকভারি হবে। প্রতিবেশীদের সঙ্গে যে সম্পর্কের অবনতি হয়েছিল সেখান থেকেও কিন্তু একটা পজিটিভ ভাইবস কিন্তু আপনারা কিন্তু পাবেন, এই বিষয়ে কিন্তু নিশ্চিত থাকতে পারেন। এইবার বন্ধুরা, যোগাযোগ, কমিউনিকেশনের জায়গাটা যখনই বৃদ্ধি হবে তখনই কিন্তু আমাদের কাজের জায়গা, আমাদের সমস্ত জায়গায় কিন্তু ইমপ্রুভ হওয়ার জায়গা কিন্তু আমরা দেখতে পাই। এইবার আমরা আলোচনা করবো আমাদের 4000 জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা আমাদের কেমন থাকছে। জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ভীষণ পরিমাণে ভালো থাকবে। মায়ের স্বাস্থ্যের উন্নতি, মাতৃসূত্রের জায়গাটা বেশ ভালো থাকবে, মাতৃসূত্র থেকে প্রাপ্তি। এখানে যেহেতু পঞ্চগ্রহ যোগ হয়েছে, 5th হাউসে গিয়ে 3rd এবং 4th, সেখানে 5th-এর কানেকশন, চেষ্টা, উদ্যম, ধৈর্য থাকলেও, জমি জায়গা, গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসার জায়গা থাকলেও সেখানে আবার রয়েছে রবি 10th হাউসের অধিপতি, সেখানে আরও একটা পজিটিভ ভাইবস তৈরি হয়ে গেল। এবং সেখানে রয়েছে শুক্র, যে হচ্ছে দৈত্যাচার্য, শুক্রাচার্য, সেখানে শৌখিনতা এবং যারা পার্টনারশিপের ব্যবসা, এই ধরনের ব্যবসা, পারফিউমারি ব্যবসা এবং বন্ধুরা সুগন্ধি দ্রব্যের ব্যবসা এবং মেয়েদের অর্নামেন্ট, জাং জুয়েলারি, এই ধরনের বিজনেসের সঙ্গে যারা যুক্ত তারা অনেকটাই কিন্তু ডেভেলপমেন্টের জায়গায় আসতে পারেন। জামা কাপড়, পোশাক, জাং জুয়েলারি এবং যেসব সাজগোজের জিনিসগুলো রয়েছে, জামা, জুতো, ব্যাগ, এই ধরনের ব্যবসাগুলি, জামা, জুতো, চামড়ার জিনিসের ব্যবসাও কিন্তু ভীষণ মাত্রায় ভালো থাকবে। সেখানে আবার একাদশ হাউসের একটা কানেকশন কিন্তু রয়েছে। তো বন্ধুরা, যেমন চেষ্টার জায়গা ভালো থাকছে, তেমন জমি জায়গা, কারিবারি সংক্রান্ত ব্যবসায় যদি আপনারা ইনভেস্ট করতে চান, অবভিয়াসলি আপনারা ইনভেস্ট করতে পারেন, সে বিষয়ে কোনো রকম ডাউট থাকছে না। আপনারা কিন্তু এগিয়ে যেতে পারবেন, লাভবান হবেন। মায়ের স্বাস্থ্যের জায়গাটা যেটা দেখা যাচ্ছে, যেহেতু শনি রাহুর একটা কানেকশন, তো মায়ের স্বাস্থ্য নিয়ে একটু প্রবলেম হতে পারে, সে বিষয়ে একটু সচেতন থাকবেন। যানবাহন চালানোর ক্ষেত্রে, চলার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করুন, এইটুকুই। সাবধানতার জায়গা আমি বলেছি যে কোন কোন বিষয়ে সাবধানতা, সেটা হচ্ছে যানবাহন চালানোর ক্ষেত্রে একটু সাবধানতা অবশ্যই আপনাদের রাখতে হবে, কেননা শনির সঙ্গে রাহুর কানেকশন হয়েছে, সেখানে একটা বিষয় তো থাকেই, তাই না? তো আবার ব্যয়ের জায়গার সঙ্গেও কানেকশন হয়েছে, যেহেতু শুক্রের একটা কানেকশন রয়েছে, সে বিষয়ে আমি বলবো যে একটু জমি জায়গা কিনতে গেলে একটু গুরুজনদের পরামর্শ নিন, একটু আলোচনা করুন, তারপর ডিসিশন নিন। এবং যেহেতু চতুর্থপতি পঞ্চমে গেছে এবং শুক্র হচ্ছে দ্বাদশপতি এবং আপনাদের 7th হাউসের লর্ড, তো বিদেশে যারা ব্যবসায় বাড়াতে চাইছেন, বিদেশে যারা ব্যবসা করতে চাইছেন, তাদের জন্য ভীষণ পরিমাণে একটা পরিবর্তন দেখতে পাওয়া যাবে। এবং যারা অনলাইন পারপাসে বিজনেস করতে চান তাদের ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্টের জায়গা কিন্তু আমরা এই মাসে দেখতে পাচ্ছি। এবং বন্ধুরা, একাদশ হাউসের লর্ডও কিন্তু বন্ধুরা 5th হাউসে, সেই ক্ষেত্রে একাদশ হাউসকে দেখছে, সফলতা কিন্তু নিশ্চিত, এটা একদম মাথায় রাখবেন। একদমই যত রকম আপনারা এই যে 2.5 বছরে ভীষণ ওঠা এবং নামা ছিল, চেনা মানুষ অচেনা হয়ে গেছে, আত্মীয় পরিজন দূরে চলে গেছে, সত্য কি মিথ্যে প্রত্যেকটা জায়গা ভীষণ পরিমাণে আপনারা লস খেয়েছেন। এবং বন্ধুরা, মায়ের সাথে সম্পর্কের উন্নতি, নিজের মাও কিন্তু দেখা গেছে যে একটু অন্যরকম ব্যবহার করছে, বাড়ি ত্যাগ পর্যন্ত হয়েছে অনেকের, বাড়ি পরিবর্তন, গৃহ পরিবর্তন, পরিবার থেকে সেপারেশন, প্রত্যেকটা বিষয় হয়েছে অনেকের ক্ষেত্রে। অনেক বৃশ্চিক রাশি জাতক জাতিকারা এসেছেন, চোখের জল ফেলেছেন কিন্তু বিগত মাসগুলিতে, বিগত বছরগুলিতে। কিন্তু বৃশ্চিকের জন্য বিরাট বড় একটা পরিবর্তন চলে আসছে এই মাসের প্রথম থেকেই। কোনো রকম সমস্যা থাকছে না, যেমন শরীর স্বাস্থ্যের জায়গা ভালো থাকছে, তেমন আর্থিক জায়গাটা, সোনা যাদের কেনার ইচ্ছা, যারা গোল্ড জুয়েলারি কিনতে চান তাদের গোল্ড জুয়েলারি কেনার একটা আগ্রহ বাড়তে পারে। এবং গোল্ড জুয়েলারির উপরে, গোল্ডের উপরে যদি ইনভেস্ট করতে চান সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা ইনভেস্ট করতে পারেন এবং সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা লাভবান হবেন, এইটুকু কিন্তু নিশ্চিত থাকতে পারেন। এবং বন্ধুরা, আরও একটা বিষয় যেটা জমি জায়গা সংক্রান্ত বিষয়, যেমন আপনারা ইনভেস্ট করলে লাভবান হবেন, তেমন বন্ধুত্বের সম্পর্কের মধ্যে একটু সমস্যা আসতে পারে, তবে চেষ্টা করতে হবে আপনাদের অ্যাডজাস্টমেন্টের মধ্যে দিয়ে যাবার।
তো বন্ধুরা আরও একটা বিষয় যে মাকে নিয়ে যে একটা মেডিসিন খরচা ছিল সেটা অনেকটাই রিকভারি হবে, অনেকটাই কিন্তু আপনাদের মায়ের স্বাস্থ্য রিকভারি হবে এবং অর্থের ব্যয়ের জায়গাটা কিন্তু কমবে। এবার যারা পেটের সমস্যায় ভুগছিলেন সেইখান থেকে কিন্তু রিলিফ পাবেন এবং যারা সন্তান প্ল্যানিং করতে চাইছেন তাদের জন্য ভীষণ পরিমাণে ভালো থাকছে। প্রাইমারি এডুকেশনের সঙ্গে যারা যুক্ত তারাও যেমন একটা ডেভেলপ করতে পারবেন এবং যারা রয়েছেন উচ্চ শিক্ষার্থী বিদ্যার্থী তাদের ক্ষেত্রেও কোনো প্রবলেম থাকছে না, তারাও কিন্তু এগোতে পারছেন সামনের দিকে। এবং যারা ফর্ম ফিল আপ করতে চাইছেন, কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন, প্রত্যেকটা জায়গা কিন্তু ভীষণ পরিমাণে ভালো থাকছে। এবং বন্ধুরা আরও একটা বিষয় আমরা যেটা আলোচনা করব যে 5th হাউসে এতগুলো গ্রহ, দেখুন এই যে একটা যোগ তৈরি হয়েছে 5th হাউসে এতগুলো গ্রহ, আবার কবে হবে আমরা জানি না, আবার কবে হবে আমরা জানি না, কিন্তু এই যে একটা পরিবর্তন, এই যে একটা যোগ সৃষ্টি হয়েছে আপনাদের 5th হাউসে, এইটা ভীষণ পরিমাণে একটা মানে কি বলবো, ভীষণ পরিমাণে একটা পরিবর্তন, শুভ পরিবর্তন কিন্তু অনেক বছর পরে কিন্তু এটা দেখা যাবে আপনাদের মধ্যে, অনেক বছর পরে। আপনারা এত কেঁদেছেন, এত কিছু হারিয়েছেন না, এখন আর কারো কথা শুনতেও ভালো লাগে না, কাউকে বিলিভ করতেও ভালো লাগে না। আরও একটা বিষয় বন্ধুরা আমি বলবো, যে বিষয়টা যে বন্ধুরা আপনাদের ম্যাচ কেন করে না, কেননা দেখুন বন্ধুরা এইখানে অনলি বিচার করা হয় কিন্তু গোচরের বিচার, এখানে কিন্তু রাশি লগ্ন নিয়ে বিচারটা করা হয় না, যার যার ডেট অফ বার্থ নিয়ে আমরা আলোচনা করি না। তো অবশ্যই আপনাদের যদি পুঙ্খানুপুঙ্খা বিচার এবং সঠিক বিচার চান তাহলে অবশ্যই আপনার কোনো কাছের বন্ধু, কোনো কাছের অ্যাস্ট্রোলজার বন্ধুকে দিয়ে আপনার জন্মকুণ্ডলীটা, বাতকুণ্ডলীটা একটু দেখিয়ে নেবেন, দেখবেন সেখানে কি পজিশন রয়েছে, গ্রহ পজিশন যদি ভালো থাকে, এই যে কথাগুলি, যে একটা সুবর্ণ পরিবর্তন যে বৃশ্চিক রাশির আসছে, একটা সৌভাগ্য যোগ তৈরি হয়েছে 5th হাউসে, সেই একটা সৌভাগ্য, মানে এখানে আমাদের জীবনে দেখুন 5th হাউসে যদি গ্রহ থাকে তার দৃষ্টি কিন্তু 11th হাউসে পড়ে, একটা 11th হাউসে যদি গ্রহ থাকে কিংবা গ্রহ দৃষ্টি থাকে তাতে আমাদের অনেকটা পরিবর্তন জীবনে থাকে এবং সফলতা আসে। সেখানে 5টা গ্রহের দৃষ্টি রয়েছে এই ঘরটাতে, তাহলে কি পরিবর্তন হতে পারে আপনারা কি ভাবতে পারছেন? ভীষণ পরিমাণে পরিবর্তন আসার সংযোগ আমরা কিন্তু দেখতে পাচ্ছি, সে বিষয়ে কোনো রকম সন্দেহ থাকছে না। 5th হাউসে রবি, বুধ, শুক্র, 10th হাউসের লর্ড রয়েছে, কর্ম হবে, সেলফ এমপ্লয় যারা কাজ করছেন, প্রতিভামূলক কাজের সঙ্গে যারা যুক্ত তাদের কাজের জায়গাটি হবে, যারা গাছের ব্যবসা, কাঠের ব্যবসা, ছাপাখানা, প্রেস রয়েছে যাদের, এক কথায় তাদের কিন্তু ভীষণ পরিমাণে এগিয়ে যাওয়ার সম্ভাবনা। যারা গাছের ব্যবসা করে থাকেন, কাঠের ব্যবসা, কাঠের কাজ করে থাকেন, কাঠ ওরিয়েন্টেড যে ব্যবসাগুলো রয়েছে সেগুলো অনেক ভালো চলবে, গাছ ওরিয়েন্টেড ব্যবসা যেগুলো রয়েছে সেগুলো অনেক ভালো চলবে। এবং বন্ধুরা আরও একটা বিষয় যেটা না বললেই নয়, সেটি হলো যে আপনাদের জমি জায়গা সংক্রান্ত বিষয়, হস্তশিল্পী আর্ট, এই জায়গাগুলি ভালো থাকবে। এবং দাম্পত্য জীবনের জায়গা, পার্টনারশিপের ব্যবসা, সেটাও আনলিমিটেড পরিবর্তন হওয়ার সম্ভাবনা আমরা কিন্তু দেখতে পাচ্ছি পার্টনারশিপের ব্যবসার ক্ষেত্রে, সেটা শুভ পরিবর্তন, ভালো জায়গা কিন্তু দেখা যাচ্ছে। তো এবার শিক্ষার্থী বিদ্যার্থীরা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ভীষণ পরিমাণে ভালো, যারা হাই এডুকেশনের জন্য পড়াশোনা করতে চাইছেন এবং বন্ধুরা যারা সন্তান প্ল্যানিং করতে চাইছেন, তবে বন্ধুরা এই মাসে অবশ্যই আপনারা সন্তান প্ল্যানিংয়ের জায়গা অবশ্যই রাখতে পারেন। এবং বন্ধুরা যারা প্রেমের জন্য প্রপোজ করতে চাইছেন, প্রেমের জন্য প্রপোজ করতে চাইছেন তাদের জন্য কিন্তু বন্ধুরা যথেষ্ট পরিমাণে অ্যাকসেপ্টের জায়গা রয়েছে, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, প্রেমের মধ্যে গভীরতা, গাঢ়ত্ব, গুরুত্ব বাড়ছে। দেখুন এতদিন তো ভীষণ পরিমাণে একটা আপ অ্যান্ড ডাউন ছিল আপনাদের লাইফে, দীর্ঘদিনের প্রেম সম্পর্ক, সে প্রেম সম্পর্ক ব্রেকআপ হয়ে গেছে, ভেঙে গেছে, প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধন পর্যন্ত এগোয়নি। এবং আরও একটা বিষয়, প্রেমের মধ্যে বেশ কিছু ডিস্টারবেন্স তৈরি হয়েছিল, সেখানে থার্ড পার্সনের আগমন হয়েছিল, সেই জায়গা থেকে সম্পর্কগুলি নষ্ট হয়েছে, সেখান থেকে অনেকটা ডেভেলপমেন্টের জায়গায় যেতে পারবেন। এবং বন্ধুরা এইখানে আরও একটা পয়েন্ট আমি নোট করতে পারেন, দেখুন পঞ্চমপতি এবং সপ্তমপতি কিন্তু ক্ষেত্র বিনিময় করেছে, এটা কিন্তু একটা শুভ পরিবর্তন হয়েছে। এখানে যেমন পঞ্চমপতি, সপ্তমপতি, কেন্দ্রপতি, কোণপতির একটা পরিবর্তন, কেন্দ্রপতি করে গেছে, কোণপতি কেন্দ্রে এসেছে, এই যে একটা পরিবর্তন, এটা কিন্তু ভীষণ পরিমাণে একটা বেনিফিশিয়াল পরিবর্তন, রাজযোগ সৃষ্টি করেছে, এইটাই কিন্তু জীবনের সর্বোচ্চ শিখরে কিন্তু পৌঁছে দেবে।
বৃশ্চিক রাশির জন্য এখন ভালো কথা বললেও যেন ওদের একটা অসহ্য লাগে, কারণ না বৃশ্চিক রাশি এত কষ্টে ভোগে, কারণ এরা কিন্তু না বৃশ্চিক রাশির একটা ক্যারেক্টার আমি না বলে পারছি না, এদের পিছনে যদি কেউ না লাগে এরা কিন্তু কারো পিছনে এরা লাগে না, এরা হয় খুবই দয়ালু প্রকৃতির, কিন্তু এরা একটু বিবেকবান এবং আরেকটা এরা কিন্তু না প্রত্যেকটা বিষয়ে খুঁটিনাটি গভীর পর্যন্ত এরা বিচার করে সেই জিনিসটা একসেপ্ট করে। এদের মধ্যে যেটা হচ্ছে মানে সেই মূল পর্যন্ত আমাকে পৌঁছাতে হবে, মূলে কি রয়েছে প্রত্যেকটা ডিটেকটিভের মতো কাজ করে সেই সন্দেহ জায়গা থেকে কিন্তু তাকে কিন্তু ঠিক সিলেক্ট করতে পারে, বের করে আনতে পারে। এবং এদের মধ্যে আরও একটা বিষয় দেখা যায়, এরা কিন্তু একটু ভালোবাসার কাঙাল হয়ে থাকে, এদের অর্থ করি অতটা প্রয়োজন হয় না, অত চায় না, এরা চায় একটু ভালোবাসলেই আমরা খুশি, একটু ভালোবেসে কথা বলুক, একটু হৃদয়ে জায়গা দিক, এইটাই কিন্তু এদের ভীষণ চাওয়া। এরা একটু ভালোবাসার কাঙাল হয়ে থাকেন বৃশ্চিকের জাতক জাতিকারা। বৃশ্চিককে না খেপালে পরে আপনিও ভালো থাকবেন, কিন্তু বৃশ্চিককে খেপালে কিন্তু বহুত দুঃখ আছে। তো বৃশ্চিকের ক্ষেত্রে আরও একটা বিষয় দেখছি, যেহেতু সেলফ এমপ্লয় যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ভালো, অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি প্রফেশনে যেমন ভালো রয়েছে, এবং পার্টনারশিপের ব্যবসায় আনলিমিটেড পরিবর্তন, আপনারা কিন্তু যদি ইনভেস্ট করেন সেই ক্ষেত্রে লাভবান অবশ্যই হবেন। এবার বন্ধুরা 3 এপ্রিলের পর থেকে কিন্তু যেহেতু মঙ্গল আপনাদের 9th হাউসে অবস্থান করবে, সেটা অনেক বেনিফিশিয়াল পরিবর্তন, ভাগ্যটাকে নিজেই তৈরি করতে পারেন। অনেক বসে থেকেছে দেখুন, যখন আপনাদের ঢায়া চলেছে কিংবা শনি যখন আপনাদের 4th হাউসে ছিল, বাড়ি ছাড়া হয়েছেন, মায়ের সঙ্গে সম্পর্ক নষ্ট, বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক নষ্ট, গৃহ ছাড়া, জমি জায়গা কিনতে গিয়েও কেনা হয়নি, ভাগ্য তেমন সাথ দেয়নি, এবং মাঝে মাঝে এত কিছুর পরে মনে হয়েছে যে আমি আর কোনো কাজকর্ম করব না, এবং মাঝে মাঝে মনে হয়েছে যে এত কিছু করেও যেহেতু পরিবর্তন আসছে না, থাক এভাবেই থাক। একটু অলসতা, একটু কুড়িমি কিন্তু আপনাদের ঘিরে ধরেছিল, একটু অলসতা, এই করছি করব হচ্ছে এরকম, যে ভালো তো কিছু হয়ই না আর কি করব, চেষ্টা করাই ছেড়ে দিয়েছেন। কিন্তু বৃশ্চিকের এই এপ্রিল মাস থেকে কি যেন মাথায় একটা বিদ্যুৎ জোরে মানে নিজেকে পরিবর্তন করা, কীরকম যে না আমি অনেক বসে থেকেছি, অনেক সময় নষ্ট করেছি, অনেক ভেবেছি, আর ভাববার আমার সময় নেই, এখন আমাদের স্পিডে কাজ করতে হবে, আমাকে এগিয়ে যেতে হবে, আমাকে সফলতা তৈরি করতে হবে, এবং সফলতা আমাকে আনতেই হবে, এবং আমাকে আরও একটা ভালো জায়গায় পৌঁছাতে হবে, নিজের ভাগ্য আমি নিজে তৈরি করব, দেখি হয় কিনা, আমি পরিশ্রম করব, আমি চেষ্টা করব, আমার ধৈর্য রাখবো, আমি সফলতা অবশ্যই পাবো। এই কনসেপ্টটা যেন বৃশ্চিকের মাথায় মানে খুব ভালোভাবে এটা কিন্তু ঢুকে যাচ্ছে, না এতদিন আমি যা করেছি, যে কাজগুলো করেছি, ভীষণ পরিমাণে আমি এফেক্টেড হয়েছি, ভীষণ পরিমাণে আমি লস খেয়েছি, ভীষণ পরিমাণে পিছিয়ে রয়েছি। চেনা মানুষগুলো দেখুন, অর্থ হচ্ছে অনর্থের মূল, অর্থ যদি না থাকে কেউ ভালোবাসে না পৃথিবীতে, কেউ আপন হয় না। তো আপনি যতদিন তাদের অর্থ দিতে পারবেন, দেখুন এবার অনেকে প্রশ্ন করবেন ভুল কথা বলছেন, না 90% সমস্যা কিন্তু অর্থের দ্বারা সলভ করা যায়, 10% করা যায় না, এবং অর্থ দিয়ে সমস্ত কিছু কেনা যায় মানে 90% কেনা যায়, 10% কেনা যায় না। সুখ আপনি 100% কিনতে পারবেন, কিন্তু শান্তি যদি চান, শান্তি কিন্তু কিনতে পারবেন না অর্থ দিয়ে, এইটা কিন্তু মানে বুঝতে হবে। এইবার কি হলো বন্ধুরা, দেখুন এই যে আপনাদের ঢায়ার জায়গাটা গেছে, ভীষণ পরিমাণে এফেক্টেড হয়েছে, সেই জায়গাগুলো থেকে অনেকটা রিলিফ, মানসিক শান্তির জায়গাটা অনেকটা পাবেন, অনেকটা পাবেন নিশ্চিতভাবে। শনির দৃষ্টিটা তো আর থাকছে না, শনির দৃষ্টিটা সরে যাওয়ার জন্য আপনাদের কিন্তু ভীষণ পরিমাণে একটা পরিবর্তন, ভীষণ পরিমাণে একটা পরিবর্তন আসবে লাইফে, জীবনে বিরাট পরিবর্তন, সেটা কিন্তু দেখতে পাবেন এই মাসটায়। এবং বন্ধুরা আরও একটা বিষয় যেটা আমরা আলোচনা করব, নিজের ভাগ্য নিজে তৈরি করছেন, সেটা খুবই ভালো, নেম ফ্রেম তৈরি করতে হবে, ভাগ্য পরিবর্তন করতে হবে, আর কারো দিকে তাকাবো না, এই জায়গাটা কিন্তু থাকছে। এতদিন কিন্তু এটা হয়নি, এতদিন কিন্তু এটা হয়নি, মনে হয়েছে না এটা হবে না এটা হবে, নিজেকেও অলসতার মধ্যে রেখেছেন, এই বিষয়টা কিন্তু ক্লিয়ার হচ্ছে। এইবার আমরা আলোচনা করব যে এত কথা বললেন, পার্টনারশিপের ব্যবসা নিয়েও আমি কথা বলেছি, পার্টনারশিপের ব্যবসা ভীষণ ভালো হবে, পঞ্চম সপ্তমের কানেকশন, এটা অনেক একটা পজিটিভ জায়গা, এবং বৃহস্পতি রয়েছে সপ্তম স্থানে, পার্টনারশিপের ব্যবসা হতে কোনো সমস্যা নেই। খাদ্য সংক্রান্ত হোটেল এগুলো তো থাকবে, মুদিখানা এগুলো ভালো হবে, মিষ্টির দোকান ভালো চলবে। এবার আমাদের কথা হলো যে কর্মস্থান কেমন হবে। দেখুন কর্ম হাউসের লর্ড প্রথমে অবস্থান করছে 5th হাউসে, তো স্বাধীন পেশা যারা রয়েছেন তারা অবশ্যই একটা জায়গা পাবেন,
এবং 5th হাউসের রবি আবার কিন্তু 14 এপ্রিল অবস্থান করবে 6th হাউসে, ষষ্ঠ দশমের কানেকশন তৈরি হচ্ছে। এটা কিন্তু ভীষণ পরিবর্তন, ভালো একটা পরিবর্তন। এতদিন চাকরি ক্ষেত্রে যে প্রবলেমগুলি, শত্রুতার যে সম্মুখীন হয়েছিলেন, সেখান থেকে অনেকটা রিকভারি করতে পারবেন, অনেকটা পরিমাণে এগিয়ে যেতে পারবেন, অনেকটা পরিমাণে এগিয়ে যেতে পারবেন। এ বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন। এবং বন্ধুরা, কর্ম এই মুহূর্তে যাদের নেই, কর্ম নেই তো কোম্পানি উঠে গেছে, বিভিন্ন রকম সমস্যায় পড়েছেন, বিভিন্ন রকম, আমি হলপ করে বলতে পারি এই 2.5 বছরে বৃশ্চিকের প্রচুর কাজের জায়গা হারিয়েছেন। পার্টনারশিপে যেখানে যা ধরেছেন, সোনা ধরেছেন, ছাইয়ে পরিণত হয়েছে। আর এবার সোনা ধরতে হবে না, এবার ছাই ধরলেই সোনা হবে। এতদিন সোনা ধরে ছাই করে ফেলেছেন, এবার ছাই ধরে সোনা হবে কিন্তু বৃশ্চিকের ক্ষেত্রে। কেন হবে না? দশমপতি অবস্থান করবে 6th হাউসে, আপনার তুঙ্গস্থ হচ্ছে দশমপতি 6th হাউসে। সেইখানে আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন, মিথ্যে বদনাম থেকে মুক্তি পাবেন, রোগ রিপু ঋণ থেকে মুক্তি পাবেন। কম্পিটিটিভ পরীক্ষা, এতদিন যে পরীক্ষা রিক্রুটমেন্ট ছিল না, রিক্রুটমেন্ট একদম ছিল না, পরীক্ষার কোনো প্রসেসিং ছিল না, পরীক্ষা দিতে পারছিলেন না, পরীক্ষা দিয়েও পাস করছিলেন না, এবং যে কম্পিটিটিভ পরীক্ষার জন্য ধুর এত কিছু হয়ে যাচ্ছে, আমি আর চাকরি বাকরির জন্য কোনো রকম খাটবো না, আবার কিন্তু সেই মানসিকতাটা আসবে, না আমাকে পরিশ্রম করতে হবে, আমাকে একটা চাকরি পেতে হবে, আমাকে একটা জায়গায় যেতে হবে। তো সেই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে। যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন তারা অবশ্যই এগিয়ে যেতে পারবেন, এ বিষয়ে কোনো সন্দেহ থাকছে না। নির্দ্বিধায় আপনারা কিন্তু ফর্ম ফিল আপ করবেন, 100% ফর্ম ফিল আপ করবেন। যে ফর্মগুলো বের হবে একদম 2 সেকেন্ড দেরি করবেন না, সঙ্গে সঙ্গে কালেক্ট করার চেষ্টা করবেন এবং ফর্ম ফিল আপ করার চেষ্টা করবেন। চাকরির জন্য চালিয়ে যাবেন, কাজগুলি আপনাদের করতে হবে, এই কাজগুলি করতে হবে, তবে কর্মের সফলতা 100%। দশমপতি যদি তুঙ্গস্থ হয়, কর্ম আটকায় কে? আপনাদের এই মুহূর্তে যাদের কাজ নেই তাদের কর্মপ্রাপ্তির সম্ভাবনা, এই মুহূর্তে যাদের কাজ নেই এবং যারা কাজ করছেন তাদের কাজের ক্ষেত্রে প্রমোশন হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং যারা চাইছেন নতুন করে কাজের শুরু করতে বা পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে, তাদের জন্য কিছু বলার নেই, আনলিমিটেড ভালো হতে চলেছে। এইবার আমরা আলোচনা করব কোন বিষয়টা নিয়ে? এবার আমরা আলোচনা করব একাদশ হাউস নিয়ে। এতক্ষণ অনেক বকেছেন, অনেক বলেছেন, এবার আসল কথায় আসুন, আমরা সফলতা পাবো কিনা। এতদিন তো কেঁদে 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 চোখের জলও শেষ হয়ে গেছে, চোখ ফুলে গেছে, শুধু নিজে জেনেছি। আর বৃশ্চিকের একটু চাপা স্বভাবের হয়, নিজে জেনেছি, অন্য কাউকে আমি জানাতে চাই না, আমার নিজের কষ্ট নিজের থাক। স্বয়ং সৃষ্টিকর্তাকে জানিয়েছেন যে আমার কি কোনোদিন ভালো আসবে না। বৃশ্চিকের অ্যাকচুয়ালি কি অষ্টম, বৃশ্চিকের মধ্যে প্রচুর নলেজ থাকে, কালপুরুষের অষ্টম রাশি, আর অষ্টম মানে গুপ্ত স্থান, অজানা, গভীর জ্ঞান, অন্ধকার, আর শেষ নেই, এর জ্ঞানের কোনো শেষ নেই। এবং এই যে অষ্টম হাউসের যে যে বৃশ্চিক রাশি কালপুরুষের অষ্টম রাশি, কিন্তু এই জন্য এদের দুঃখ কষ্টটা কিন্তু একটার পর একটা লেগে থাকে, একটু দুঃখের জায়গা, কষ্টের জায়গা কিন্তু বেশি পায়। আর এরা কিন্তু না সহনশীল হয়ে থাকে, কষ্ট পেতে পেতে একটার সময় না নিজেদের না মানে কষ্টটা সঙ্গী হয়ে যায়, সত্যি কথা বলছি। তো যাই হোক, বৃশ্চিকের জন্য যে এই সুখবরগুলো আমি দিতে পারছি, এই জন্য মাঝে মাঝে নিজেকে ধন্য মনে হচ্ছে এই ভিডিওটা করতে বসে। কেননা এর আগের যে ভিডিওগুলো করেছি না, আপনারা দেখবেন আমার বিগত ভিডিওগুলোতে বারবার না মানে না কুচকিয়েছি, কখনো বলেছি আমি আলোচনা করতে পারছি না, আমাকে নেগেটিভ কথা বলতে হয়েছে। আপনারা অনেকেই অনেক কথা বলবেন, কমেন্ট করবেন, সেখানে কিন্তু অনেক পজিটিভ নেগেটিভ কমেন্ট থাকবে, অনেক বলে ফেলি। তো সেক্ষেত্রে আমি বলবো, দেখুন জন্মকুণ্ডলী শেষ কথা, আর গ্রহ প্লেসমেন্ট ভালো না থাকলে আমি আপনাদের শুধু ভালোই বলে গেলাম, যদি খারাপ দিকগুলো তুলে না ধরি তাহলে কি করে আপনারা সেই জায়গা থেকে সাবধানতা অবলম্বন করবেন? ধরুন আপনাদের বলে দিলাম না, একটা বড় ইনভেস্ট করে ফেললেন, আপনার সময়টা ভালো চলছে না, তাহলে তো একবারের একটা ভুলের জন্য সারা জীবন সেই খেসারত দিতে হবে, তাই না? তাহলে আপনি ভালো বলুন, খারাপটাও বলুন, খারাপ জায়গাগুলো তাদের সাবধানতা যাতে যেন করতে পারে, সেই জায়গা থেকে যেন ওভারকাম করতে পারে, নিজেকে যেন ধন্যবাদ জানাতে পারে কাজের শেষে, যে না আমি কাজটা করে সফলতা পেয়েছি। তো নেগেটিভ জায়গাগুলোও কিন্তু আমাদের তুলে ধরা উচিত, তবে আমরা সাকসেসফুল হব। যদি সব ভালো বলি তাহলে ফ্রডভাবে কাজ করতে হবে আমার, তাহলে জ্যোতিষী হিসেবে কাজ করতে পারবো না, তাহলে ওই বাচিক শিল্পী হিসেবে কাজ করতে হবে।
আর যদি আমি শুধু ভালোই বলে যাই, সব তো ভালো হয় না গো, সব ভালো হয় না, একটা মাসে সব ভালো হয় না। এবার সব যদি ভালো হয় তাহলে তো মুখে মিষ্টি দিয়ে কথা বলে যাচ্ছি, বাচিক আমরা কথা বেচছি, এটা তো হবে না। আমাকে ভালো মন্দ দুটোই বলতে হবে। এরপরে যদি আপনারা কেউ বলেন যে আপনার নেগেটিভ কথা শোনার জন্য আপনার চ্যানেল আমরা সাবস্ক্রাইব করিনি কিংবা শুনতে আসিনি, তাহলে আমি জোরহাত করে বলবো অনুষ্ঠানটা আপনাদের জন্য নয়। আপনারা নেগেটিভ কথাও শুনতে হবে। আমার ভিডিও যদি দেখতে হয় অবশ্যই নেগেটিভ আমি কথাগুলো বলবোই, পজিটিভটাও বলবো, এবং নেগেটিভ জায়গা থেকে কীভাবে ওভারকাম করবেন সে বিষয়েও বলবো। আমি যদি সব ভালোই বলে যাই, খারাপ জায়গা যদি না বলি, আপনারা সেই খারাপটা জানবেন কি করে? সেই জন্য আমি দুটোই আলোচনা করি। তো চলুন, অনেক বেশি কথা বলে ফেলেছি না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন আপনারা। তো এইবার আমরা বললাম যে আমাদের সফলতা কি আসবে। আপনারা লিখে রাখুন, যদি আপনার জন্মকুণ্ডলী ঠিক থাকে, দশান্তর যদি ঠিক থাকে, আপনার এই কথাগুলো 100-200% মানে ফলবে। কেন ফলবে? সফলতা আসবে কিনা। 5টা গ্রহের দৃষ্টি রয়েছে আপনাদের 11th হাউসে। সফলতা কে আটকাবে? একটা গ্রহের দৃষ্টিতেই কিন্তু জীবনে অনেক পরিবর্তন আসে, সেখানে 5টা গ্রহ। সব গ্রহ তো আর খারাপ না, না সব গ্রহ খারাপ না। আপনাদের শুক্র রয়েছে সপ্তমপতি, পার্টনারশিপের ব্যবসা তুঙ্গস্থ অবস্থায় রয়েছে। বুধ রয়েছে আপনাদের 11th হাউসের লর্ড। রবি রয়েছে আপনাদের 10th হাউসের লর্ড। তারপরে শনি রয়েছে আপনাদের 3য় এবং 4র্থ হাউসের লর্ড। রাহুটা একটু ওর কোনো ঘর নেই, ওর কোনো ঘর বাড়ি নেই, তো সেখানে ও একটু খারাপ রয়েছে। তাছাড়া সব কিছুই খারাপ হবে এমন কোনো বিষয় নয়, আর সবটা ভালো হবে এটাও কিন্তু নয়। তো একাদশ হাউসে এতগুলো গ্রহের দৃষ্টি রয়েছে, আপনাদের সফলতা নিশ্চিত। আপনারা নিশ্চিন্ত মনে কাজ করে যান, এগিয়ে যান, পরিশ্রম করুন। কোনো অ্যাস্ট্রোলজার, আমি এই যে কথা বলছি, কোনো অ্যাস্ট্রোলজার কারো ভাগ্য পরিবর্তন করতে পারে না। তাহলে তো আমরা রাজা হয়ে বসে থাকতাম, তাই না? রাজা হয়ে বসে থাকতাম। কেউ কারো ভাগ্য পরিবর্তন করতে পারে না। অ্যাস্ট্রোলজার বন্ধুরা কি পারে? আপনার কোন সময়টা ভালো চলছে, কোন সময়টা খারাপ চলছে, সেই খারাপ সময়টা আপনাদের বলে দেয়া, এবং সেইখান থেকে আপনারা যাতে সেই খারাপ জায়গা থেকে ওভারকাম করতে পারেন। অ্যাস্ট্রোলজার বন্ধুরা সেইটা পারে, কিন্তু কাজটা তো আপনাকে করতে পারেন। কাজটা আপনাদেরই করতে হবে, কোনো অ্যাস্ট্রোলজার বন্ধু আপনার সেই কাজ করে দেবে না। কাজটা আপনাকে অ্যাস্ট্রোলজাররা পথ দেখাতে পারে, কিন্তু সেই পথের পাথেও হতে হবে আপনাকেই। যেমন একটা উদাহরণ, আপনি হয়তো আমার বাড়িতে আসলেন, আপনাকে আমি রান্নাবান্না করে খাইয়ে দিতে পারি, খেয়ে হজম করে আপনার রক্ত মাংস তৈরি করা তো আপনার দায়িত্ব। তো অ্যাস্ট্রোলজারের কাজ হচ্ছে আপনাকে ওই রান্নাবান্না করে খাওয়ানো পর্যন্ত, বাকিটুকু কিন্তু আপনার। তো বেসিকের জন্য ভীষণ বড় পরিবর্তন জীবনে আসছে। জীবনের সেরা পরিবর্তন কিন্তু এই জায়গাটায় আসতে পারে, এই মাসে আসার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। তো বসে থাকা নয়, চেষ্টা আপনার রয়েছে। 3য় হাউসের লর্ড আপনাদের 5ম হাউসে রয়েছে। চেষ্টা থাকছে, ধৈর্য থাকছে, পরাক্রমতা থাকছে, সাহস থাকছে। রাহু কিন্তু সাহস বাড়িয়ে দেয়। অন্যান্য গ্রহ সাহস না, করবো কি করবো না। রাহু বলছে না, করবো তো মরবো, যাই হোক এসপার হয়ে যাবে, কিন্তু আমি ডিসিশন নেবই। রাহু কিন্তু সব কিছু কাজ ত্বরান্বিত করে। ভাবনা চিন্তার কোনো বিষয় নেই, ভেবে আমার লাইফটা শেষ করে দিয়েছি। রাহু বলবে না, তোমাকে চ্যালেঞ্জ নিতে হবে। কোনো কিছু কাজ করতে হলে ভাই তোমাকে চ্যালেঞ্জ নিতে হবে। তো রাহু সেই জায়গাটা দেখায় যে চলো চ্যালেঞ্জ নিই। তো সেই সাহস থাকছে, উদ্যম থাকছে, ধৈর্য থাকছে, আর আপনার সাথে সফলতা থাকছে। পঞ্চমে এতগুলো গ্রহ দৃষ্টি দিচ্ছে, সফলতা তো নিশ্চিত। এইবার লাস্টে একটা কথা বলি, রবি যেহেতু 4র্থ হাউসের থেকে আগে এসছে 5ম হাউসে, 5ম হাউস থেকে এবার আসবে আপনাদের 6th হাউসে। তো 6th হাউসে যখন আসবে, রবি কিন্তু খারাপ ফল দেবে না আপনাদের। রবি এখানে তুঙ্গস্থ হয়, যতই 6th হাউস হোক না কেন, রবি এখানে তুঙ্গস্থ, সেখানে কোনো খারাপ ফল দেবে না, ভালো ফলই দেবে। তো আপনাদের চিন্তা করার কিছু নেই, আপনারা শুধু পরিশ্রম করুন, সফলতা আপনাদের নিশ্চিত। পরিশ্রমই আপনাদের সফলতা এনে দেবে, এটাই হচ্ছে শেষ কথা। এবার বিদেশ যাত্রা নিয়ে কি বলবো। বিদেশ যাত্রা তো আপনাদের নিশ্চিত হবে। দ্বাদশপতি তুঙ্গ অবস্থায় রয়েছে, সেটা কিন্তু যথেষ্ট একটা পরিবর্তন, খুব ভালো একটা পরিবর্তন আসবে। যারা বিদেশে যেতে চাইছেন, একাদশ হাউসে দৃষ্টি রয়েছে। আপনারা যারা পাসপোর্ট ভিসা লাগিয়েছেন, তাদের বিদেশ যাওয়ার জন্য আপনারা রেডি হয়ে থাকুন, ব্যাগপত্র গুছিয়ে রেডি হয়ে থাকুন, আপনারা 100% যেতে পারবেন। আর শনি এখানে এসেছে, শনির সঙ্গে কর্মপতি রবির একটা কানেকশন হয়েছে। আপনাদের তো পরিবর্তন হবে, আপনাদের তো বাড়ি ছাড়তে হবে, আপনারা তো বিদেশে যেতে পারবেন, অবশ্যই পারবেন, কেন পারবেন না। আপনাদের এবার যেতেই হবে, যাওয়ার সেই কানেকশন তৈরি হয়ে রয়েছে অলরেডি। তো এই মাসে কী কী সমস্যা থাকছে, সেই সমস্যাগুলি থেকে আমরা সমাধানগুলো জানবো। তার আগে আমরা এক নজরে দেখে নেব। শরীর স্বাস্থ্য জায়গাটা একদম পারফেক্ট থাকছে,
অর্থের জায়গাটা আমাদের যথেষ্ট ভালো পরিমাণে থাকছে, চেষ্টা উদ্যম ধৈর্যের জায়গা থাকছে, জমি জায়গা গাড়ি বাড়ির জায়গাটা হয়ে গেল। 5 হচ্ছে আমাদের প্রেম রিলেশনের জায়গা, বিবাহ সম্পর্কে গড়াবে, দাম্পত্য জীবন ভালো থাকছে এবং বন্ধুরা আপনাদের ভাগ্য সাপোর্ট করছে, কর্মস্থান অত্যন্ত ভালো, বিদেশ যাত্রা সফলতা প্রত্যেকটা জায়গায় রয়েছে। পায়ের সমস্যায় যারা ভুগছিলেন সেখান থেকে রিলিফ পাচ্ছেন, নিশ্চিন্তে থাকতে পারেন। তাহলে এই মাসে যে প্রবলেমগুলো থাকছে সেখান থেকে সমস্যার সমাধানের রাস্তা হচ্ছে আপনারা মঙ্গলের বীজ মন্ত্র পাঠ করবেন, মঙ্গলের প্রণাম মন্ত্র পাঠ করবেন, লাল বস্ত্র পরিধান, লাল বস্ত্র দান, অনন্তমূল ধারণ করবেন এবং হনুমান চালিসা অবশ্যই রেগুলার বেসিসে আপনাকে পাঠ করতে হবে এবং চেষ্টা করবেন যতটা পারবেন, চেষ্টা করবেন দান ধ্যানের জায়গাটা বাড়িয়ে দেবেন যতটা পারবেন। তাহলে বন্ধুরা আজকের আলোচনা আর একটা যোগ্য জায়গা বলে নিই, যাদের মঙ্গলটা ডিস্টার্ব রয়েছে, একটু ডিস্টার্ব রয়েছে এবং আরেকটা কথাও বলবো আমি, রবি যে কদিন রাহুযুক্ত থাকছে, আপনারা এটা কিন্তু করা প্রতিদিনই ভালো, আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে জল দান করবেন, সূর্যদেবের উদ্দেশ্যে জল দান করবেন, দেখবেন আরও বেশি পরিবর্তন আসবে। তাহলে এই কাজগুলি করুন এবং আপনাদের কিন্তু সামনের দিকগুলো এগিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং সফলতা নিশ্চিত। তাহলে বন্ধুরা আজকের আলোচনা এতটুকু, আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জীবন সুখ এবং সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক। নমস্কার, ওম শান্তি।